যে বিষয়টা শিখেছি সেটা হলো দলিল, ঠিক না? আমি বিরোধিতা করার জন্য দলিল সন্ধান করতাম। তো দলিল খুঁজতে খুঁজতে যত বেশি দলিল খুঁজতাম তত বেশি অবাক হতাম। ভালো লাগতো যে প্রত্যেকটা মাসালায়, প্রত্যেকটি জায়গায়, আকীদাগত বিষয়ে, ইখতিলাফ বিষয়ে, সব জায়গায় আমাদের সালাফি বিদ্বানরা সবচেয়ে বেশি হাদিসকে বেশি প্রায়োরিটি দেয়। আর আমাদের মাযহাবী ভাইয়েরা যেখানে ইখতিলাফে দ্বন্দ্ব লাগে, আল্লাহ তাআলা বলেছেন ফিরে যাও কোরআন ও হাদিসের দিকে, ওনারা ফিরে যায় মাযহাবের দিকে। যাই হোক, এটা আমরা দোয়া করছি। যদিও অনেকেই বুঝতেছে, হয়তো কেউ প্রকাশ্যভাবে বলতে পারতেছেন না, কেউ সেভাবে ঘোষণা দিচ্ছেন না। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সহজ করে দেখি। আমার এই বিষয়টা যখন একেবারে ভাইরাল হয়ে গেছে, যদিও চতুর্দিক থেকে নির্যাতনের শিকার হওয়ার পরেও অনেক হানাফি আলেম আছেন, এটা আমি সব জায়গায় বলি, 20 থেকে 22 জন যারা বছরের পর বছর বুখারীর খেদমত করছেন, বিভিন্ন বড় বড় মাদ্রাসার জিম্মাদার, তারাও ফোন করে আমার কাছে কান্নাকাটি করছেন। একজন আছেন তিনি 30 বছর বুখারী পড়াচ্ছেন, 5 বছর, 4 বছর, 3 বছর। অনেকে আছেন যাদের সম্পর্ক বুখারীর সাথে, বুখারীর হাদিসগুলো তারা পড়ছেন কিন্তু আমল করতে পারছেন না, কারণ এমন একটা সংকীর্ণ জায়গায় তারা বাঁধা, সেভাবে তাদেরকে আটকে রাখা হয়েছে। আর মাযহাবী ভাইদের নেটওয়ার্কের চাল এত স্ট্রং, সেখান থেকে বের হওয়া সম্ভব না। কিন্তু হিন্দু থেকে মুসলমান হওয়া সহজ, ঠিক না? হিন্দু থেকে মুসলমান হওয়া সহজ, কিন্তু মাযহাব ত্যাগ করে আপনি সহিহ হাদিস মানবেন, কোরআন হাদিস মানবেন, এটা অনেক কঠিন। হিন্দু থেকে মুসলমান হলে সবাই কিন্তু আপনাকে সাদরে গ্রহণ করবে, আর আপনি মাযহাবী থেকে লা মাযহাবী হবেন, সালাফি হবেন, তখন দেখবেন যে তারা আপনাকে মারতে আসবে। কি আজীব ব্যাপার না? আল্লাহ তাআলা হেদায়েত করুক। পথটা অনেক সঠিক, আর আপনাদের জন্য আল্লাহ অনেক বড় দয়া, আপনাদের জন্য আল্লাহ অনেক বড় দয়া যে আপনারা সঠিকটা বুঝেন, মানেন এবং সঠিক পথে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, কবুল করুক, মরণ পর্যন্ত কবুল করুক। একটা কথা না বললে নয়, আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা তাকে সর্বোচ্চ সম্মান করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাতি, তিনি কিন্তু আকীদায়ে মুতাজিলা হয়ে গিয়েছেন। এটা আপনারা জানেন? জানেন না হয়তো অনেকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার 50% সালাফদের আকীদার সাথে মিল আছে, কিন্তু ওনার নাতি তিনি পরবর্তীতে মুতাজিলা হয়ে গিয়েছিলেন তাদের খপ্পরে পড়ে। সুতরাং হেদায়েত পাওয়াটা যত বড় নেয়ামত, মরণ পর্যন্ত হেদায়েতের উপরে অটল থাকা তার চাইতে বড় নেয়ামত। আমি এই দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাকে কবুল করুক। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর যদি কোথাও যদি শুনেন যে আতর্কিত হামলায় আমি মারা গিয়েছি, তাহলে আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আল্লাহ তাআলা সেটাও মৃত্যুটা যেন সুন্দর হয়, কারণ অবস্থা খুবই খারাপ। আমার অবস্থা খুবই এতটুকু খারাপ যেটা আমি বলতে পারছি শুধুমাত্র রবের কাছে বলছি, ঠিক আছে? শুধুমাত্র রবের কাছে বলছি। আমার পরিস্থিতি, যদি এমন কিছু কথা আছে যেটা কারোর কাছে বলা যায় না, বললে হয়তো আপনারা কিছু না বললেও তারা বলবে সিনফিতি অর্জনের জন্য বলছে, কিছু ফায়দার জন্য বলছে। আসলে কোনো ফায়দার উদ্দেশ্য নাই। বিশ্বাস করেন, সালাফি হওয়ার আগে অনেক ভালো ছিলাম, অনেক টাকা পয়সা ইনকাম করতাম, অনেক মাহফিল পেতাম। যাই হোক, এরকম ভাবে অনেক ভালো ছিলাম, সবগুলো ত্যাগ করতে হয়েছে। আমি জানি আমাকে সবকিছু হারাতে হবে, কিন্তু সবকিছু হারিয়ে বিনিময়ে যেটা পেয়েছি সেটা হলো হেদায়েত। এরকম হারাতে, তারপর যদি জীবনটাও যদি হারাতে হয়, আলহামদুলিল্লাহ প্রস্তুত আছি। জীবনটা হারিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। তবে আমার ছেলে সন্তান যারা আছে তাদের জন্য তো ওসিয়ত করে যাব, দোয়া করবো আল্লাহ তাআলা তাদেরকে যেন, পরবর্তী প্রজন্মকে যেন আল্লাহ তাআলা বিভ্রান্ত না করেন, তারাও যেন সহিহ আকীদার উপর আমৃত্যু পর্যন্ত থাকতে পারেন। আল্লাহ তাআলা কবুল করুক। আপনারা দোয়া করবেন। যে এতটুকু আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করছি।